আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জাহিদুল ইসলাম জাহিদ, জাপান ইউমে নিহঙ্গো গাকো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম জানাই। আজকে N5 এর লেসন 8 ভোকাবুলারি আলোচনা করব ইনশাআল্লাহ। ভোকাবুলারির বাংলা অর্থ এবং ইংরেজি অর্থ সহ আলোচনা করব ইনশাআল্লাহ। লেসন 8 এর ভোকাবুলারিগুলো খুবই ইম্পর্টেন্ট। মনোযোগের সাথে বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। লেসন 8 থেকে অ্যাডজেক্টিভের আলোচনা শুরু হয়। অ্যাডজেক্টিভ কাকে বলে এটা আমরা জানি। নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় যে শব্দের দ্বারা সেই শব্দকে অ্যাডজেক্টিভ বলে। ঠিক আছে ভাইয়া? তো জাপানিজ ভাষায় অ্যাডজেক্টিভ হচ্ছে দুই ধরনের। একটাকে না অ্যাডজেক্টিভ বলা হয়, আরেকটাকে দেখেন এই যে অ্যাডজেক্টিভ বলা হয়। অ্যাডজেক্টিভ হচ্ছে যে সমস্ত শব্দের শেষে আছে এগুলো অ্যাডজেক্টিভ। আর না অ্যাডজেক্টিভকে চেনার জন্য ভোকাবুলারিতে দেখবেন এরকম শব্দের পাশে ব্র্যাকেটে না লেখা আছে। সো না লেখা যে শব্দগুলো আছে এগুলো হচ্ছে না অ্যাডজেক্টিভ। তো এখানে না অ্যাডজেক্টিভ আর অ্যাডজেক্টিভের আবার গ্রামার আছে। হ্যাঁ, এটা লেসন 8-এ আছে। আপনারা আমার লেসন 8-এর ভিডিওটা দেখলে বুঝে আসবে আপনাদের এই। তো চলেন এখন ভোকাবুলারিগুলো আলোচনা করি ইনশাআল্লাহ। দেখেন প্রথমটা হচ্ছে হানসামু সাথে হচ্ছে না না সহ আপনারা মুখস্থ করবেন যেন এটা মনে থাকে যে এটা না অ্যাডজেক্টিভ। ঠিক আছে ভাই? কারণ এগুলো না অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভের আলাদা গ্রামার আছে। দেখুন এখানে হানসামুনা অর্থ হচ্ছে সুদর্শন, হ্যান্ডসাম, ইংরেজিতে হচ্ছে হ্যান্ডসাম। তারপর হচ্ছে খিরেই না, এই একটা শব্দ যেটা শব্দের শেষে থাকা সত্ত্বেও এটা হচ্ছে না অ্যাডজেক্টিভ। ঠিক আছে? খিরেই না এক্সেপশনাল, ব্যতিক্রম, মুখস্থ করে রাখবেন। খিরেই না মানে হচ্ছে সুন্দর, বিউটিফুল, আবার পরিষ্কার, ক্লিন অর্থেও বসে। বিউটিফুল এবং ক্লিন দুইটাই এটার অর্থ, অবশ্যই মনে রাখবো ইনশাআল্লাহ। তারপর হচ্ছে সিজুকা সাথে হচ্ছে না, সিজুকানা মানে হচ্ছে শান্ত বা নীরব। এটা কান্ত না, এটা হবে শান্ত, শান্ত বা নীরব, কোয়াইট। তারপর দেখেন নিগিয়াকা সাথে হচ্ছে না, নিগিয়াকানা মানে হচ্ছে প্রাণবন্ত, জনাকীর্ণ, জনবহুল, যেখানে অনেক মানুষ থাকে, এই বৈশিষ্ট্য। ঠিক আছে? যেটাকে লাইভলি বলা হয়। নিগিয়াকানা মানে হচ্ছে জনাকীর্ণ, জনবহুল, প্রাণবন্ত। এই ইউ 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 মেইনা যেখানে ইউ থাকবে এটার পরে যদি উ থাকে, ঠিক আছে, এটা আমি লেসন 1-এর ভোকাবুলারিতেও পড়ছি, উর উচ্চারণটা কিছুটা উজ্জ্ব থাকবে। ঠিক আছে ভাই? তাহলে মেই এরকম না হয় ইউ মেইনা বিখ্যাত, ইউ মেইনা, এটার শেষেও আছে। থাকা সত্ত্বেও এটা না অ্যাডজেক্টিভ, এক্সেপশনাল। তাহলে এই অ্যাডজেক্টিভটা এবং এই অ্যাডজেক্টিভটা থাকা সত্ত্বেও না অ্যাডজেক্টিভ, এই দুইটা হচ্ছে ব্যতিক্রম, মনে রাখতে হবে। মেইনা মানে বিখ্যাত। তারপর দেখেন শিন শেৎসুনা মানে হচ্ছে দয়ালু, শিনশেৎসুনা মানে হচ্ছে দয়ালু, কাইন্ড। তারপর হচ্ছে গেনকিনা মানে হচ্ছে ভালো থাকা, স্বাস্থ্যবান থাকা, বা হচ্ছে আমি ভালো আছি, আনন্দিত, এরকমটা বলা হয়। ঠিক আছে? হেলদি, সাউন্ড, চেয়ারফুল। এই হিমানা মানে হচ্ছে অবসর সময়, ফ্রি টাইম, হিমানা। ভেনরিনা মানে হচ্ছে সুবিধাজনক, কনভেনিয়েন্ট, সুবিধাজনক, ভেনরিনা। সুতেকিনা মানে হচ্ছে সুন্দর বা চমৎকার। 7 লেসনে এটার ভোকাবুলারি ছিল। সুতেকি দেশনে, একদম শেষের দিকে দেখবেন। সুতেকি দেশনে, কি সুন্দর তাই না? হোয়াট এ নাইট, এরকম ছিল। হ্যাঁ, এক্সক্লামেটরি সেন্টেন্স। সুতেকিনা মানে হচ্ছে সুন্দর, চমৎকার, ফাইন, নাইস, ওয়ান্ডারফুল। এই কি এখন এ পর্যন্ত ছিল না অ্যাডজেক্টিভ। এগুলো হচ্ছে না অ্যাডজেক্টিভ যেহেতু এগুলোর সাথে না আছে। এখন দেখেন যে শব্দগুলোর সাথে আছে এগুলো হবে অ্যাডজেক্টিভ। কি মানে হচ্ছে বড়, বিগ বা লার্জ। ঠিক আছে? তারপর হচ্ছে চিসাই চিসাই মানে ছোট, স্মল, লিটল। আতারাশি নতুন বা ফ্রেশ, সবজির ক্ষেত্রে ফ্রেশ, নতুন ছাত্রের ক্ষেত্রে নতুন, নতুন পোশাকের ক্ষেত্রে নতুন, আবার একদম বাজারের প্রথম আসছে সবজি তাহলে কি হবে? ফ্রেশ সবজি। হ্যাঁ, এরকম। আতারাশি সবজি। ফুরুই পুরাতন, এটা বয়সের ক্ষেত্রে না, বস্তু বা বিষয়ের ক্ষেত্রে পুরাতন। যেমন ফ্রিজটা পুরাতন, তাহলে বলতে হবে কি? ফুরুই ফ্রিজ, ফুরুই শার্ট, ফুরুই ব্যাগ, এরকম। হ্যাঁ, বয়সের ক্ষেত্রে ওল্ড না এটা। হ্যাঁ, বয়স না, এটা মাথায় রাখতে হবে। তারপর
ই মানে ভালো, ইর সিনোনিমস হচ্ছে ইয়ই, ভালো। আবার এন ফোরে আছে উমাই, উমাই মানেও ভালো। এগুলো সিনোনিমস হিসেবে থাকে ভোকাবুলারি প্রশ্নে, এই জন্য এখানে তিনটেই দিয়ে দিছি। অবশ্যই আপনারা তিনটেই পড়ে নেবেন ইনশাআল্লাহ। ওয়ারুই, 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 ওয়ারুই মানে হচ্ছে খারাপ, ব্যাড। আতসুই, আতসুই, আতসুই মানে হচ্ছে গরম। তারপর দেখেন এখানে সামুই, সামুই, সামুই হচ্ছে মূলত হচ্ছে আমাদের যেমন ঠান্ডার সময় শীতকালে যে ঠান্ডা লাগে প্রাকৃতিকভাবে, সেই ঠান্ডাকে বলা হয় সামুই। আর ফ্রিজে কোনো 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 জিনিস রাখলে, ফ্রিজে কোনো কিছু রাখলে যে ঠান্ডা হয়, যেমন পানি, আমি পানির বোতল ফ্রিজে রাখলে ঠান্ডা হয়, এই ঠান্ডাকে বলা হয় সুমেতাই, এই ঠান্ডাকে বলা হয় সুমেতাই। আর শীতকালে যে ঠান্ডা প্রাকৃতিকভাবে আসে সেটাকে বলা হয় সাময়িক। ভাইয়া এটা মাথায় রাখবো ইনশাআল্লাহ। এসির বাতাসের কারণে রুমে যে ঠান্ডা হয়, ঠান্ডা অবস্থা অনুভূত হয়, সেটাকে বলা হয় সুমেতাই। আচ্ছা, তারপর হলো মুজুকাশি, মুজুকাশি মানে কঠিন। মুজুকাশি খুবই ইম্পর্টেন্ট একটা শব্দ, জাপানে প্রচুর ব্যবহার করা হয়। ইয়াসাশি, ইয়াসাশি মানে হচ্ছে সহজ। তাকাই, তাকাই খুবই একটা বহুল প্রচলিত একটা শব্দ। হ্যাঁ, তাকাই মানে হচ্ছে ব্যয়বহুল। বিল্ডিং, বাড়ি, বস্তুর ক্ষেত্রে হচ্ছে উঁচু, উঁচু। হ্যাঁ, উচ্চতা বোঝায়, উঁচু বা উঁচু। লম্বা অ্যাজ ইউজুয়াল ওইভাবে এখানে আসবে না, এটা উঁচু এবং ব্যয়বহুল এই অর্থেই আসবে। ঠিক আছে ভাই, এই খুবই ইম্পর্টেন্ট একটা ভোকাবুলারি। তারপর হচ্ছে ইয়াসুই, ইয়াসুই, ইয়াসুই মানে হচ্ছে সস্তা বা মিতব্যয়ী। আবারও বলি ভাইয়া, 8 লেসনের ভোকাবুলারি গুলো খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই সতর্ক থাকবো ইনশাআল্লাহ, ভালোভাবে পড়বো। এগুলো কিন্তু মনে থাকবে না ভাইয়া, এই জন্য বারবার পড়বো, 8 লেসনের ভোকাবুলারি বারবার রিভাইজ করবো ইনশাআল্লাহ। তারপর হিকুই, হিকুই মানে হচ্ছে শর্ট, খাটো, খাটো, খাটো সাইজে খাটো বা ছোট এরকম। হ্যাঁ, যে সে হচ্ছে 3 ফিট, তাহলে কি সাইজে খাটো, এইভাবে বলা হয়। ঠিক আছে ভাই, হিকুই। তারপর হচ্ছে অমশিরই, অমশিরই মানে হচ্ছে ইন্টারেস্টিং, অমশিরই মানে হচ্ছে ইন্টারেস্টিং, এটা মজাদার না, এখানে ভুল আসছে। অমশিরই মানে হচ্ছে দারুণ, অমশিরই মানে হচ্ছে দারুণ, দারুণ, দারুণ ভাইয়া। ইন্টারেস্টিং মানে মজাদার না, দারুণ। মজাদার মানে খাবার ক্ষেত্রে মজাদার হয়ে যায়, হ্যাঁ খাবারটা মজার, এরকম। আপনি বাংলা পড়লে দারুণ পড়বেন, অমশিরই মানে হচ্ছে দারুণ। ঠিক আছে ভাই। তারপর দেখেন ঐশী, ঐশী মানে সুস্বাদু, ঐশী সুস্বাদু, ওই, ঐশী, ঐশী সুস্বাদু। ইসোগাশি, ইসোগাশি মানে ব্যস্ত, বিজি। তানসি, তানসি মানে হচ্ছে এনজয়েবল, উপভোগ্য, আনন্দ, এরকম। ঠিক আছে। ইরো, ইরো, ইরো মানে হচ্ছে রং বা কালার। শিরোই, শিরোই মানে হচ্ছে সাদা রং। কুরোই, কুরোই মানে হচ্ছে কালো রং। আকাই, 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 আকাই মানে লাল রং। আওই, আওই, আওই মানে নীল রং। তারপর দেখেন সাকুরা, সাকুরা হচ্ছে জাপানের একটা ফুলের নাম, জাপানের জাতীয় ফুল, যেটাকে চেরি ফুল বলা হয়। ঠিক আছে, সাকুরা খুবই সৌন্দর্যমণ্ডিত একটা ফুল, এটা যখন ফুটে দেখতে অনেক ভালো লাগে। ইয়ামা, ইয়ামা হচ্ছে পাহাড়, পর্বত, মাউন্টেন যেটাকে বলা হয়। মাচি, মাচি মানে হচ্ছে শহর, টাউন বা সিটি। তাবে মনো, তাবে মনো, তাবে মনো হচ্ছে খাবার বা খাদ্য, ফুড যেটাকে বলা হয়। কুরুমা, কুরুমা মানে হচ্ছে গাড়ি, কুরুমা গাড়ি। তোকোরো, তোকোরো N5 হচ্ছে তোকোরো, তোকোরো মানে হচ্ছে স্থান বা জায়গা। N4 হচ্ছে বাসো, বাসো এটা N5 সিনোনিমসে থাকে, এই জন্য এখানে দিয়ে দিছি বাসো, বাসো মানে হচ্ছে স্থান বা জায়গা, প্লেস। রিও, রিও, রিও মানে হচ্ছে ছাত্রছাত্রীর হোস্টেল, যেটাকে আমরা কি বলি, কলেজে যে ছাত্রছাত্রীদের থাকার জন্য যে বিল্ডিং থাকে, হোস্টেল। হ্যাঁ, যেটাকে ইংরেজিতে ডরমিটরি বলা হয়, এটা এটা হচ্ছে জাপানিজ ভাষায় রিও। তারপর হচ্ছে বেনকিউ, বেনকিউ মানে পড়াশোনা, আর বেনকিউ শিমাস মানে পড়াশোনা করা। অবশ্যই আপনারা এই শব্দটা আগে পড়েছেন। সেইকাতসু, সেইকাতসু মানে হচ্ছে জীবন, আর এর সাথে যদি আমি শিমাস লাগাই তাহলে জীবন যাপন করা হয়ে যাবে। সেইকাতসু শিমাস, জীবন যাপন করা। তারপর শিগোতো, শিগোতো মানে কাজ বা ব্যবসা, এটার সাথে যদি আমি এখানে সামনে ও লাগাই তাহলে যে ব্যক্তির উদ্দেশ্যে কথা বলবো সেই ব্যক্তিকে সম্মান করা হবে। ও শিগোতো, ও শিগোতো ওয়ানান্দেস্কা, তোমার কাজ কি। ঠিক আছে ভাইয়া, এই যে তারপর হচ্ছে শিগোতো ও শিমাস কাজ করি, বা ও শিগোতো ও শিমাস কাজ করি, এরকম। হ্যাঁ, তারপর দেখেন এটা একটা প্রশ্নবোধক শব্দ, দৌ, দৌ মানে কেমন, এটাই হচ্ছে সবচেয়ে এক্সাক্ট এখানে। দৌ মানে কেমন, দৌ, দৌ, দৌ মানে কিভাবে এটাও হয়, তবে দৌ মানে কেমন এটাই দৌয়ের সবচেয়ে তাদাসি,
এক্সাক্ট অর্থ, ঠিক আছে ভাই? এই দোন্না, দোন্না মানে হচ্ছে কি ধরনের বা কোন ধরনের, হোয়াট কাইন্ড অফ। তো দোন্নার পরে এখানে একটা ড্যাশ দেওয়া আছে, মানে কি এখানে একটা নাউন বসবে। নাউন না বসলে কখনোই দোন্না দিয়ে পরিপূর্ণ বাক্য হবে না। এটার গ্রামার আছে, আপনারা আমার 8 লেসনের গ্রামারের ভিডিওটা দেখে নেবেন। দেখে নিলে এটা আপনাদের জন্য স্পষ্ট হয়ে যাবে। তারপর দেখেন দোরে, দোরে মানে কোনটি বা কোনটা। এটা হলো তিনটি অথবা তিনের অধিক জিনিসের মধ্যে একটাকে চুজ করার ক্ষেত্রে, যেমন 4টা ছাতা আছে বা 3টা ছাতা আছে। এখন আমার ছাতা কোনটা, তখন বলতে হবে দোরে দেশকা, দোরে দেশকা কোনটা। অতাশিনো কাসাওয়া দোরে দেশকা, আমার ছাতা কোনটা। তারপর দেখেন তোতেমো, তোতেমো মানে খুব বা ভেরি। তোতেমো খুবই ইম্পর্টেন্ট একটা শব্দ এবং এটার গ্রামার আছে, এটাকে মডিফায়ার বলা হয়, অ্যাডভার্ব। আমারই তেমন না বা ততটা না, এটা নাবোধক বাক্য সবসময় তৈরি করে। আর তোতেমো সবসময় হাবোধক বাক্য তৈরি করে। এই দুইটাই হচ্ছে অ্যাডভার্ব মডিফায়ার বলা হয় যেটাকে। স্বস্তে, স্বস্তে ইংরেজিতে আপনি কনজাংশন বলতে পারেন, দুটা বাক্যকে যোগ করে, হ্যাঁ, একত্রিত করে। স্বস্তে মানে হচ্ছে এবং। তারপর হচ্ছে গা, গা মানে হচ্ছে কিন্তু, গা অর্থ হচ্ছে কিন্তু, ঠিক আছে ভাই? এটাও কনজাংশনের ন্যায় কাজ করে। তারপর দেখেন ও গেন কি দেশকা, কেমন আছেন। কাউকে জিজ্ঞাসা করলে কি বলবেন? ও গেন কি দেশকা, কেমন আছেন। এই তারপর হচ্ছে সৌ দেশ নে, তাই না, ভালোই বিষয়টা, তাই না, সৌ দেশ নে। এই মনে করেন আপনি আমাকে এসে বলছেন যে আমি জাপানে যাব, ওয়াতাশি ওয়া নিহনে ইকিতাই দেশ, আমি জাপানে যেতে চাই। তখন আমি বলবো সৌ দেশ নে, তাই না, তুমি জাপানে যেতে চাও। এইভাবে মানে কথাটাকে সম্মতি জ্ঞাপন করা বা আপনার কথার সাথে মিল রাখা, এরকম কিছু বিষয়, ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ। এই আচ্ছা, চলেন এই লেসনের খাইওয়া বা কনভারসেশন দেখি। খাইওয়া বা কনভারসেশনের পূর্বে আপনাদেরকে আমি আমার বইয়ের সাথে পরিচয় করাই। ইতিপূর্বে অবশ্যই আপনারা জেনে গেছেন আমার N5 এর উপর নিজের লেখা 2টা বই আসছে, N5 এক্সপার্ট নামে পার্ট 1 এবং পার্ট 2 অলরেডি আমার কাছে আছে। আমি সেল করতেছি, বিক্রি করতেছি। এই বই দুটিতে আপনারা প্রত্যেকটা লেসনে এরকম কিউআর কোড পাবেন। আমার বইয়ে একটু বাংলা লেখা কম আছে, যেহেতু আমি কিউআর কোড দিয়ে দিছি, ভিডিও ক্লাস পাচ্ছেন। ভিডিও ক্লাসে হুবহু এরকম বাংলা লেকচার পাচ্ছেন। তাহলে এত বাংলা কি জন্য লিখবো ভাইয়া, তাই না? এই প্রত্যেকটা লেসনে এরকম কিউআর কোড আছে, কিউআর কোড স্ক্যান করলেই আপনি ভিডিও ক্লাস পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আমার বইয়ে কি কি থাকছে দেখেন, হিরাগানা কাতাকানা তো থাকছেই, N5 লেসন 1 থেকে 25 এর সমস্ত গ্রামারের আলোচনা থাকছে, লিসেনিং মন্দাই 3 এবং 4 এর প্রশ্ন উত্তর প্যাটার্ন এরকম কিছু আলোচনা থাকছে। N5 এর সমস্ত সিনোনিমস গুলো একত্রিত করে দেখানোর চেষ্টা করেছি। নি পার্টিকেলের 10টা ব্যবহার, গা পার্টিকেলের 12টা, দে পার্টিকেলের 5টা, তো পার্টিকেলের 6টা ব্যবহার। এইদিকে ও পার্টিকেলের 3টা, মো পার্টিকেলের 3টা, ইয়া পার্টিকেলের 1টা, এ পার্টিকেলের 2টা, নাদো পার্টিকেলের 1টা। এভাবে পার্টিকেলগুলোর আলাদা আলাদা সমস্ত ব্যবহারগুলো দেখানোর চেষ্টা করেছি। N5 এর সমস্ত ফর্ম, যেমন তে ফর্মের 8টা ব্যবহার, নাই ফর্মের 3টা ব্যবহার, ডিকশনারি ফর্মের 5টা ব্যবহার, তা ফর্মের 3টা ব্যবহার। এই ব্যবহারগুলো আলাদা করে একত্রিত ভাবে দেখানোর চেষ্টা করেছি। তারপর হচ্ছে N5 এর যত রিয়ারেন্স আছে সমস্ত রিয়ারেন্স গুলো দেখানোর চেষ্টা করেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইচিবান তাদাশি তাইসেৎসু না কোতো, যেটা সে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে বিগত সালের নাট জিএলপিটি প্রশ্নগুলো ন্যায় হুবহু প্রশ্ন সমাধান করে উত্তর সহ আলোচনা করার চেষ্টা করেছি এবং জিএলপিটি নাট কিভাবে পাশ করবেন এই বিষয়ে পরামর্শ দেওয়া আছে। অবশ্যই বই দুইটা নিলে আপনারা উপকৃত হবেন। বই দুইটা আমার থেকে পাওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে 017144024228। দেশের যে কোনো জায়গায়, ঢাকা এবং ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া হয়। অবশ্যই আপনারা বই দুইটি নিলে উপকৃত হবেন ইনশাআল্লাহ। চলেন এই লেসনে খাইওয়া দেখি, কনভারসেশন দেখি। নিহন্ন সেইকাতসুনি, নিহন্ন সেইকাতসুনি নারেমাস তাকা, নারেমাস মানে অভ্যস্ত হওয়া। আপনি কি জাপানের জীবনযাপনে অভ্যস্ত হয়েছেন? এরকম, ঠিক আছে ভাই? তারপর দেখেন এই যে ড্যাশ ড্যাশ দিয়ে আছে, মৌ ইপ্পাই ইকাগা দেস্কা, মৌ ইপ্পাই ইকাগা দেস্কা, আরো 1 কাপ দিব কি, আর একটু দিব কি। মানে আপনি কাউকে চা দিয়েছেন একবার, আবার আরেকটু দিতে চাচ্ছেন, তাহলে আরো 1 কাপ দিব কি, আর একটু দিব কি, এইভাবে বলতে হবে। এখানে একটা নাউন বসবে, হইতে পারে সেটা চা, হইতে পারে জুস, হইতে পারে গ্রিন টি, এরকম। ও চা মৌ ইপ্পাই ইকাগা দেস্কা, আর একটু চা দিব কি। এই তারপর তার যদি প্রয়োজন না হয় তাহলে সে বলবে ইয়ে না, খেক খৌ দেশ, আপনাকে ধন্যবাদ, যথেষ্ট হয়েছে, আর লাগবে না ভাইয়া ইনশাআল্লাহ। এই ঠিক আছে না? আচ্ছা, তারপর দেখেন এখানে মৌ দেশ নে, এখানে একটা টাইম বসবে, ধরেন 12টা বাজে, 12টা, তাহলে হলো মৌ জু নিজি দেশ নে, অলরেডি 12টা বাজে, অলরেডি 12টা বাজে। তারপর এখানে হচ্ছে
সরো 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 মানে এক্ষুনি, এটা আলাদা একটা ভোকাবুলারি, এটা মুখস্থ করে রাখবেন। এটাতে সিনোনিমস থাকে N5-এ, যেমন করে কারা মানে এখন, ইমা কারা মানে এখন, ওইটা দিয়ে এটা সিনোনিমস থাকে। সরো সরো মানে এক্ষুনি, শিশ্বরে শিমাস আমার যাওয়ার সময় হয়েছে। এই যে এখানে বললো না মো জু নি জি দেস নে, অলরেডি 12টা বাজে, সরো সরো শিশ্বরে শিমাস আমার যাওয়ার সময় হয়েছে এখন। তারপর আরেক ব্যক্তি বলবে, আপনি যখন বলবেন আমার যাওয়ার সময় হয়েছে আমি যাব, তখন আরেক ব্যক্তি বলবে মাতা ইরাসাতে খুদাসাই, দয়া করে আবার আসবেন। এই ইরাসাই মাছ হচ্ছে কি মাছের পোলাই, কি মাছ মানে আসে না, কি মাছের ভদ্র শব্দ হলো ইরাসাই মাছ, ইরাসাই মাছের তে ফ্রম হলো ইরাসাতে। এগুলো এগুলো 14-15 লেসন পড়লে আপনি বুঝবেন ইনশাল্লাহ। এখন পুরোটা এইভাবে মুখস্থ করবেন, মাতা ইরাসাতে খোদাসাই, দয়া করে আবার আসবেন। ঠিক আছে ভাইয়া? এই এখন দেখুন কিছু নাম এখানে জাপানিজ কালচারের সাথে সম্পর্কিত কিছু নাম। ফুজিসান, জাপানের ফুজি পাহাড়, যেটা জাপানের সর্বোচ্চ পর্বত এবং খুবই সৌন্দর্যমণ্ডিত। তারপর হচ্ছে বিওয়াকো, জাপানের সবচেয়ে বড় লেক। হ্যাঁ, এটা হচ্ছে খুবই সুন্দর একটা লেক, জাপানে দেখার মতো। সাংহাই, সাংহাই হচ্ছে একটা সিটির নাম, এটা সম্ভবত চীনের একটা সিটি। হ্যাঁ, তারপর দেখেন শিচিনিন্ন সামুরাই, শিচিনিন্ন সামুরাই এটা একটা মুভির নাম, এবং এই মুভিটা অনেক আগের জাপানের একটা বিখ্যাত মুভি সিনেমা। তারপর দেখেন এখানে দেওয়া আছে কিনগাকুজি, কিনগাকুজি হচ্ছে একটা মন্দির, এই মন্দিরটাতে কিছু স্বর্ণের কাজ আছে, এই জন্য এটাকে কিনগাকুজি বলা হয়। জাপানের একটা মন্দির, তাদের বৌদ্ধ ধর্মের একটা মন্দির। ঠিক আছে ভাই? এই এই ছিল 8 লেসনের ভোকাবুলারি। আশা করি আপনারা উপকৃত হচ্ছেন, উপকৃত হবেন ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। হাই মিনাসান মিতে কুরেতে আরিগাতো গোজাইমাস, কোকরো কারা আরিগাতো গোজাইমাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।